নমস্কার, ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ জুনের 20 তারিখ বৃহস্পতিবার, সাল 2024। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বর্ষা প্রবেশ করার কথা থাকলেও এখনও পর্যন্ত কিন্তু বর্ষা প্রবেশ করেনি। তবে আজকের এই পূর্বাভাসে জানাবো যে ঠিক কবে নাগাদ বর্ষা প্রবেশ করতে চলেছে এবং কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওভারঅল আগামী কয়েকটি দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসার সম্ভাবনা। ভারতীয় সময় ঘড়িতে এই মুহূর্তে সকাল প্রায় 11টার কাছাকাছি বাজে। এই সময় কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। পূর্ব বর্ধমানে কাটোয়া, পূর্বস্থলী এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে। বাঁকুড়া শহরের এবং বিষ্ণুপুর শহরে খানিকটা দক্ষিণ দিকের কিছু এলাকা, এই এলাকাগুলোতেও এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। সেই সাথে মুর্শিদাবাদের একাংশে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ। সেই সাথে বাংলাদেশের খুলনা ডিভিশনের সাতক্ষীরা জেলার যে শ্যামনগর এবং মুন্সিগঞ্জ এলাকা রয়েছে, এই এলাকাতেও শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। অন্যদিকে বাংলাদেশের ঢাকা ডিভিশনের উত্তর দিকের কিছু এলাকাতেও এই মুহূর্তে বৃষ্টি চলছে। এই মুহূর্তে কোথায় কেমন ওয়েদার সিস্টেম রয়েছে সেটার দিকে একটু নজর রাখি। তবে তার আগে বলে দিই, গতকাল সমগ্র পশ্চিমবঙ্গের সর্বত্রই কিন্তু খানিকটা হলেও তাপমাত্রা কমেছে। তবে পশ্চিমের জেলাগুলোতে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ছিল। পুরুলিয়া সদর শহরে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর সেই সাথে সমগ্র ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি তাপমাত্রা ছিল উত্তরপ্রদেশের কানপুরে, যেখানে 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এই মুহূর্তে যে ওয়েদার সিস্টেমগুলো রয়েছে, প্রথমত উত্তর পূর্ব বঙ্গোপসাগর অর্থাৎ বাংলাদেশের উপকূলবর্তী কাছাকাছি এলাকা, এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা অবস্থান করছে মোটামুটি 3 থেকে 6 কিলোমিটার উচ্চতায় সমুদ্রপৃষ্ঠ থেকে। আর সেই সাথে লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকায় একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। বাংলাদেশের উত্তর পূর্ব দিক অর্থাৎ সিলেট ডিভিশন এবং মেঘালয় সংলগ্ন এলাকা, এখানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই সাথে একটা অক্ষরেখা ঠিক এই দুই ঘূর্ণাবর্তের মধ্য দিয়ে উত্তরপ্রদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এরই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন এলাকাতে বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকাতে এই মুহূর্তে ঘন কালো মেঘে আকাশ ঢেকে রয়েছে এবং এখানে লাগাতার লাইটনিংয়ের সাথে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হচ্ছে। ফলে বঙ্গোপসাগরে উত্তরাঞ্চল উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে আজ এবং পরবর্তী 48 ঘন্টায়। এখানে যে ঘূর্ণাবর্ত রয়েছে, এই ঘূর্ণাবর্তের প্রভাব এবার ধীরে ধীরে একটু একটু করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা বরিশাল ডিভিশন, অন্যদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপরে পড়তে থাকবে। এবং যেটা আশা রয়েছে যে পশ্চিমের শুকনো হাওয়া, যেটা এখনও পর্যন্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের বিভিন্ন জেলাতে বিভিন্ন লেয়ারে বায়ুমণ্ডলে বিভিন্ন স্তরে প্রবেশ করছে, সেটা আগামী 48 ঘন্টার মধ্যেই, আজকের দিনটা পেরোলেই ধীরে ধীরে এটা পূর্ব থেকে পশ্চিমমুখী হতে শুরু করবে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে আরও বেশি পরিমাণে আর্দ্রতাপূর্ণ হাওয়া রিকার্ভ করে এইভাবে ঢুকতে থাকবে। সেক্ষেত্রে দক্ষিণ বাংলাদেশের খুলনা বরিশাল ডিভিশনের সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, যার মধ্যে শহর কলকাতাও রয়েছে, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি আরও একটু অনুকূল হতে পারে। গতকাল গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ভোরে বা সকালের দিকে খানিকটা বিক্ষিপ্ত বৃষ্টি চোখে পড়েছিল, যদিও আজও এই মুহূর্তে বিভিন্ন এলাকাতে বৃষ্টি চলছে যেরকমটা জানালাম। তবে আবারও বলছি যে এখনও পর্যন্ত ওভারঅল বড় এলাকা জুড়ে বৃষ্টি, ঝেঁপে বৃষ্টি, সেটা কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি। তবে আগামী 48 ঘন্টার মধ্যে কিন্তু ওয়াইড স্প্রেড এরিয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড এরিয়াতে, অর্থাৎ বেশ কিছু এলাকা জুড়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সাথে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যেখানে বৃষ্টি হচ্ছিল না, খুলনা ডিভিশন এবং তার পার্শ্ববর্তী এলাকা, এখানেও বৃষ্টি চোখে পড়বে। রাজশাহী ডিভিশনের দুটো একটা জায়গাতেও বৃষ্টি চোখে পড়বে। আর অন্যদিকে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া লাগাতার এই ঘূর্ণাবর্ত অর্থাৎ বাংলাদেশের সিলেট ডিভিশন এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে যাচ্ছে, তারপর গিয়ে রিকার্ভ করছে এবং পাহাড়েও ধাক্কা খাচ্ছে হিমালয়। তো সেই কারণে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, অন্যদিকে সিকিম, সেই সাথে বিহারের মোটামুটি পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকা, নেপালের পূর্ব প্রান্তের বেশ কিছু এলাকা, ভুটানের বিভিন্ন এলাকা, সেই সাথে আসাম, মেঘালয়, উত্তর এবং উত্তর পূর্ব বাংলাদেশ, ভারতের ত্রিপুরার কিছু এলাকা, সেই সাথে কাছাকাছি থাকা যে এলাকাগুলো রয়েছে, এই এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরও 5 থেকে 6 দিন অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। ফলে ইতিমধ্যে যেটা খবর পাচ্ছি যে বেশ কিছু এলাকা বন্যা প্লাবিত হয়েছে। বাংলাদেশের সিলেট ডিভিশনে এই মুহূর্তে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তো এই রকমের পরিস্থিতি কিন্তু আরও ঘোরালো হওয়ার আশঙ্কা উত্তরবঙ্গ থেকে শুরু করে আসাম, মেঘালয়, বাংলাদেশের উত্তরাঞ্চল এবং এর আশেপাশের কিছু এলাকাতে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে ফিরে আসি। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই থাকছে। বিক্ষিপ্তভাবে থেকে শুরু করে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এরিয়াতে এইভাবে বৃষ্টিটা হতে পারে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় হতে পারে, তার সাথে বেশ খানিকটা এলাকা জুড়েও খানিকটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বেশি। বাতাসে ধূলিকণার পরিমাণ অত্যন্ত বেশি রয়েছে, কারণ দীর্ঘদিন ধরে
গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বড় এলাকা জুড়ে বৃষ্টি নেই। এই অতিরিক্ত ধূলিকণা কিন্তু বজ্রপাতের আশঙ্কাকে এবং বজ্রপাতের সংখ্যাকে বেশি পরিমাণে বাড়িয়ে দিতে চলেছে। ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সাথে সাথে ঝাড়খণ্ড এবং ওড়িশার কিছু কিছু এলাকা, বিহারের বিভিন্ন এলাকা, সেই সাথে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু আগামী 48 ঘন্টায় প্রবল বজ্রপাতের আশঙ্কা রয়েছে। ফলে সতর্কতা বা সাবধানতা কিন্তু অবলম্বন করা প্রয়োজন রয়েছে। ঝাড়খণ্ড এবং বিহারের বাকি এলাকাগুলো, ওড়িশার উত্তরাঞ্চলে কোথাও কোথাও এই এলাকাগুলোতেও বিক্ষিপ্তভাবে বা কোথাও কোথাও ফেয়ারলি ওয়াইড স্প্রেড এরিয়াতে বৃষ্টি চোখে পড়বে পরবর্তী 48 ঘন্টার মধ্যে। এবং যে ঘূর্ণাবর্ত উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে রয়েছে সেটা আগামী 48 ঘন্টার মধ্যে খানিকটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলের দিকে সরে আসার সম্ভাবনা। এবং সেক্ষেত্রে আজকের মতো আগামীকালও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড, ওড়িশার দিকে বৃষ্টির পরিমাণ এবং বিহারের দিকে বৃষ্টির পরিমাণ আগামীকাল একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। এর পরবর্তী সময় কি হতে পারে? এর পরবর্তী সময় কিন্তু মোটামুটি ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ একটু একটু করে কমার সম্ভাবনা, কারণ উত্তর ঝাড়খণ্ডের উপরে থাকা ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করতে করতে ক্রমশ পশ্চিমের দিকে সরার সম্ভাবনা রয়েছে। এবং এরই হাত ধরে কিন্তু মৌসুমি বায়ু বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোর দিকে প্রবেশ করতে থাকবে। এবং পশ্চিমের যে শুকনো হাওয়া তার বদলে কিন্তু ধীরে ধীরে বঙ্গোপসাগরে পূবালি আর্দ্রতাপূর্ণ হাওয়া তার প্রভাব বাড়াতে শুরু করবে। ফলে উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে যেখানে এখনও পর্যন্ত হিট ওয়েভ চোখে পড়ছে, সেটা মোটামুটি আর 2 দিন পর থেকে একটু একটু করে কমার সম্ভাবনা থাকছে। তো মোটামুটি 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিভিন্ন এলাকা, এই এলাকাগুলো এবং তার আশেপাশে এলাকাতে বৃষ্টি একটু একটু করে কমবে। তবে কোথাও কোথাও স্ক্যাটার্ড ওয়েতে অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে, প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের। আর এরই মাঝে আপনাদেরকে জানাতে চাইবো যে আজ এবং আগামীকাল গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও কিছুটা সম্ভাবনা রয়েছে যে 2-1 পশলা একটু ভারী ধরনের বৃষ্টিও কিন্তু হয়ে যেতে পারে। এবং এই রকম সম্ভাবনা বাংলাদেশের বরিশাল এবং খুলনা ডিভিশনে কোথাও কোথাও এই এলাকাগুলোর জন্য কিন্তু এই ধরনের সম্ভাবনা থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে জুনের 22 বা 23 তারিখ থেকে একটু একটু করে আবারও বৃষ্টি কমবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে থাকবে। এবং তার পরবর্তী সময় অর্থাৎ 23, 24, 25শে জুন এই সময়টা তো কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ আরও একবার কমে যেতে পারে অনেকটাই। এবং সেই সময় কিন্তু তাপমাত্রা বা তারই সাথে পাল্লা দিয়ে গরমও কিন্তু আরও একবার মাথাচাড়া দিতে পারে। তার পরবর্তীতে আবহাওয়াতে নাটকীয় পরিবর্তন আসার সম্ভাবনা। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর মধ্য পশ্চিম বঙ্গোপসাগর এই এলাকাটাতে একটা নিম্নচাপ দানা বাঁধার সম্ভাবনা রয়েছে। এবং নিম্নচাপটি সম্ভবত উত্তর এবং খানিকটা উত্তর পশ্চিম দিকে অর্থাৎ উত্তর ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে ওড়িশার চাঁদিপুর, বালাসোর অথবা পশ্চিমবঙ্গের দীঘার কাছাকাছি এই এলাকাটার দিকে নিম্নচাপটি এগোনোর সম্ভাবনা থাকছে। এবং পরবর্তী সময় ধীরে ধীরে এটা দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন ছত্তিশগড়ের উত্তরাঞ্চল, উত্তরপ্রদেশের দিকে এগোনোর সম্ভাবনা। এবং এই নিম্নচাপটি সম্ভবত 27 থেকে 28শে জুন এই সময়টার মধ্যে বঙ্গোপসাগরে দানা বাঁধবে। এবং এই সময় থেকে কিন্তু ধীরে ধীরে আবারও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা, সেই সাথে দক্ষিণ বাংলাদেশ, ওড়িশার বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ আবারও একটু একটু করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। এই নিম্নচাপটির সম্ভাব্য গতিবিধির ওপর কিন্তু জুনের শেষ দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং পার্শ্ববর্তী এলাকার বৃষ্টিভাগ্য নির্ভর করবে বলেই মনে হচ্ছে। প্রিয় দর্শক, যা পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু 48 ঘন্টার মধ্যেই অবশেষে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যাবে, এরকমই জোরদার সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকের পূর্বাভাসটি এই পর্যন্তই। এবং আপনার এলাকাতে এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে, বৃষ্টি হচ্ছে কিনা নাকি বৃষ্টি একেবারেই হচ্ছে না, আকাশের অবস্থা এই মুহূর্তে কেমন রয়েছে, এই সমস্ত কিছু চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।